এটি হচ্ছে রিয়েলমি 14টি। রিয়েলমির এবছরের বাজেটের মধ্যে সবচেয়ে গুড লুকিং আর ইন্টারেস্টিং স্মার্টফোন। ইন্টারেস্টিং তার কারণ হচ্ছে ফোনটা বাজেটের মধ্যে খুবই ভালো কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে। অ্যাকচুয়ালিতে কী কী অফার করছে সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করা যাক। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বলে দিস ফোন রিয়েলি লুকস ইন্টারেস্টিং। ফোনটির ব্যাক প্যানেল থাকছে গ্লসি ফিনিশ অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম থাকছে কিছুটা টেক্সচারাইজড প্যাটার্ন, বলা যেতে পারে মার্বেল কাইন্ড অফ ফিনিশ, যার কারণে ফোনটির ব্যাক প্যানেলটা দেখতে খুবই সুন্দর বা বিউটিফুল লাগে। এক কথায় বলা যেতে পারে ব্যাক প্যানেলটা দেখতে অনেকটাই অ্যাস্থেটিক লাগে। ফোনটির ডিজাইনটা দেখে কোনোভাবেই বোঝার উপায় নাই এই যে একটি বাজেট স্মার্টফোন, মনে হয় যে খুবই এক্সপেন্সিভ একটি স্মার্টফোন। ফোনটির ডিসপ্লে থাকছে 6.6 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট, আরও থাকছে 2100 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে যে কোনো ধরনের কন্টেন্ট, ইউটিউব ভিডিওস, মুভিস অথবা সিরিজ যে কোনো কিছু দেখি অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে, দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। আর যেহেতু থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট, তাই স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে তো স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই, সেটাও অবভিয়াস। স্পিকিং অফ অবভিয়াস, যেহেতু ফোনটিতে ইউজ করা হয়েছে 2100 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস, তার মানে হচ্ছে আউটডোর ভিজিবিলিটিও অনেকটা ভালো হতে যাচ্ছে, সেটাও অবভিয়াস। আর ইন জেনারেলি রিয়েলমি ডিসপ্লে প্যানেলগুলোর কোয়ালিটি অনেকটাই ভালো হয়ে থাকে। সো ইয়া, একটি মিড বাজেট স্মার্টফোন থেকে যেমন ধরনের ডিসপ্লে কোয়ালিটি এক্সপেক্টেড, এই ফোনের ডিসপ্লেটা এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে, ইফ নট বেটার। এখন ফোনের হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300। এটি একটি 6 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর, আর মিড বাজেট স্মার্টফোন হিসাবে ট্রাইড অ্যান্ড টেস্টেড একটি গুড পারফর্মিং প্রসেসর। হাই লেভেলের গেমসগুলোকে অলমোস্ট ম্যাক্সড আউট সেটিংসে অনেকটা ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, ফেসবুকিং, স্ক্রোলিং থ্রু ইউআই, এমন যত ধরনের টুকটাক বা রেগুলার কাজ আছে, অথবা সিম্পলি বলতে গেলে এমন যত ধরনের দৈনন্দিন কাজ আছে, ফোনটা ইজির সাথে বা এটি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে, সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। তার মানে হচ্ছে ফোনটির পারফরমেন্স নিয়ে আর চিন্তা করতে হবে না। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলে 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে। 8GB র্যাম, 128GB স্টোরেজ, 8GB র্যাম, 256GB স্টোরেজ, 12GB র্যাম এবং 256GB স্টোরেজ। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ক্যামেরা দেখলে মনে হয় যে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা, বাট অ্যাকচুয়ালিতে কাজের সেন্সর হচ্ছে একটি। ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ, এবং সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 2 মেগাপিক্সেলের একটা ইউজলেস ডেপথ সেন্সিং সেন্সর। আর থার্ড ক্যামেরাটা আসলে তো থার্ড ক্যামেরা নাই, ওটা জাস্ট শো। আর ফোনটা ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আচ্ছা, একটি মিড বাজেট স্মার্টফোন থেকে যেমন ধরনের পিকচার কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি এক্সপেক্টেড, ফোনের থেকে এক্স্যাক্টলি তেমন ধরনের পিকচার কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে, দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। ফোনটির ভিডিও কোয়ালিটি থেকে অথবা পিকচার কোয়ালিটি থেকে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না, কারণ মিড বাজেটের মধ্যে রিয়েলমি কিন্তু অনেকটা ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিও প্রোভাইড করে থাকে। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে আনহার্ডিস্ক অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির ব্যাটারির কথা বলে পুরো ফোনটাকে পাওয়ার করছে 6000 mAh। ইয়েস, ফ্রিকিং 6000 mAh এর হিউজ বা জায়েন্ট ব্যাটারি, এবং সাথে থাকছে 45 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 6000 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 2 থেকে 3 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই। আর সাথে প্রোভাইড করা 44 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনটার কালার ভেরিয়েন্টস কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনটার দামটাকে নিয়ে অথবা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনের দাম রাখা হয়েছে 190 ইউরো, যেটিকে বাংলাদেশি টাকা কনভার্ট করলে অলমোস্ট 26,200 টাকার আশেপাশে হয়। যদি ফোনটাকে এই প্রাইস রেঞ্জে পাওয়া যায়, তাহলে কিন্তু স্মার্টফোনটা আমাদের জন্য অনেকটাই ভালো একটি ডিল হতে যাচ্ছে। এখন দেখা যাক ফোনটিকে বাংলাদেশের বাজারে কী দামে বা কী প্রাইস রেঞ্জে পাওয়া যাবে, তখনই বোঝা যাবে যে স্মার্টফোনটা আমাদের জন্য অ্যাকচুয়ালি কতটুকু ওর্থ ইট স্মার্টফোন। গাইস, আপনাদের কাছে স্মার্টফোনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।